ইতিহাস ঐতিহ্য দিক থেকে নোয়াখালী বাংলাদেশের বৃহত্তর একটি জেলা। এই নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণার দাবিতে দীর্ঘদিন থেকে নোয়াখালী সর্বস্তরের লোকজন আন্দোলন করে যাচ্ছে এবং দাবি নিয়ে আসছে। আজকে নোয়াখালীতে সর্বদলীয় ঐক্য পরিষদের উদ্যোগে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে এবং নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সমাবেশ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে করছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আমার পিছনে হাজার হাজার লোক এখানে সমবেত হয়েছেন এবং উত্তপ্ত রোদের মধ্যে সকাল থেকে তারা নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে তারা ঘেরাও কর্মসূচি পালন করে এবং তারা সমাবেশ করেছে এখানে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। জেলা প্রশাসক কার্যালয়ের সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলো, সদস্য হারুন রশিদ আজাদ সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, ছাত্র শিবির, জামাতে ইসলাম সহ সর্বস্তরের ছাত্র ঐক্য পরিষদ এখানে সমবেত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র সহ সর্বস্তরের নেতাকর্মীরা এখানে এসেছেন। যে আমাদের যদি কোনো একটা বাংলাদেশের বিভাগ হয় সেক্ষেত্রে উন্নয়নের বিকেন্দ্রীকরণের জন্য যদি নোয়াখালীকে বিভাগ করতে হবে এবং নোয়াখালীকে যে সরকারি দপ্তরগুলো আছে এগুলো নোয়াখালীতে স্থাপন করতে হবে। আমাদের হাতিয়া এবং হাতিয়ারও আরো দক্ষিণে আপনার যে দ্বীপটা আছে সেই দ্বীপগুলি নিয়ে বিশাল একটা অঞ্চল, যে অবকাঠামোগত উন্নয়নের জন্য নোয়াখালী আসলে মানুষের শুধু ইন জেনারেল দাবি না, যৌক্তিক দাবি, এবং যে দাবির সাথে ইসলামী ছাত্র শিবির একাত্মতা পোষণ করেছে এবং এটা নিয়ে আমরা বিস্তরভাবে এদেশের জনমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলন করার জন্য আমরা ভবিষ্যতে মাঠে থাকবো ইনশাল্লাহ। তারা আমাদেরকে অনেক জুজুর ভাই দেখেছে, আমরা জুজুর ভাই আমরা শুনবো না। আমরা বলতে চাই জুলাইখানের বুদ্ধের পরে এই যান্ত্রিকের সাথে নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়িত হবে। যদি নোয়াখালী বিভাগ না হয় তবে কুমিল্লা বিভাগ হবে না। আমাদের এই 1 কোটি মানুষের প্রাণের দাবি নয়, এই 1 কোটি মানুষের অধিকার। এই অধিকারের জায়গা থেকে বলতেছি নোয়াখালীকে যতদিন বৈষম্য ভিতরে রেখেছেন আর রাখতে পারবেন না। এই নোয়াখালী বিপ্লবী জনতা যেখান থেকে সম্ভব, যাদের টেবিলের উপর থেকে সম্ভব ওইখান থেকে বিভাগীয় ছাড়পত্র নিয়ে তারপরে এই নোয়াখালী আন্দোলন বন্ধ হবে। বাংলাদেশ যদি 5 তারিখে স্বাধীন হয়, নোয়াখালী স্বাধীন হয়েছে 3 তারিখে, অর্থাৎ আমরা আমাদের আন্দোলন সংগ্রামের দিক থেকেও এগিয়ে আছি। ওভারঅল বিভাগ নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে তাহলে রাজপথের যে ফয়সালা সেটার মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করব। হাতিয়ার বঙ্গোপসাগরের এখানে আমাদের নতুন একটা বাংলাদেশ হাতছানি দিচ্ছে, সেখানে হাজার হাজার একর জমি আমাদের এখানে হচ্ছে চর যাচ্ছে। নোয়াখালীর বৃহত্তর নোয়াখালী থেকে আজকে এখানে হাজার হাজার লোকজন এখানে সমবেত হয়েছেন। তাদের একটাই দাবি, নোয়াখালীতে তারা বিভাগ চায়। তারা নোয়াখালীকে বিভাগ হলে এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা চিত্র পাল্টে যাবে। আপনাকে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলে হাজার হাজার একর নতুন জমি যাচ্ছে, ভূমি যাচ্ছে। এখানে প্রায় 25টি নতুন চর যাচ্ছে, সুবর্ণচর, হাতিয়া, নিজুম দ্বীপ, স্বর্ণদ্বীপ, বাসানচর সহ হাজার হাজার একর এখানে যাচ্ছে। এই অঞ্চলে যদি বিভাগ হয় তাহলে এই অঞ্চলের হাজার হাজার মানুষ তারা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং বেকারত্ব দূর হবে এই অঞ্চল থেকে। তাই দীর্ঘদিনের দাবি, এই নোয়াখালীকে বিভাগের দাবিতে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছে। তো আমি অনেকের সাথে এখানে কথা বলছি, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক বিভিন্ন নেতাদের সাথে। তারা আমাকে জানিয়েছে যদি নোয়াখালী বিভাগ হয় নোয়াখালীর চিত্র পাল্টে যাবে। এই অঞ্চলে হাজার হাজার মানুষ, হাজার হাজার শিক্ষিত বেকাররা তারা কর্মসংস্থানের সুযোগ পাবে এবং তাদের একটাই দাবি, তারা নোয়াখালী বিভাগ চান। এই বিষয়ে তাদের দ্বারা দীর্ঘদিন থেকে তারা দাবি জানিয়েছেন এবং তাদের একটাই দাবি, এই দাবিতে তারা এই রাজপথে আজকে এসেছেন। আগামীতে এই বিভাগ না দেওয়া পর্যন্ত তারা রাজপথ থাকবেন। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সব শেষ। রক্ত লাগলে রক্ত নে।